বিয়ানীবাজার পৌরসভার নাগরিকদের বিশুদ্ধ পানি সরবরাহ করতে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে একটি শোধনাগার। কিন্তু গ্রাহকের অভাবে এখনও অকেজো অবস্থায় পড়ে রয়েছে ৮,৯০,০০,০০০ টাকার এ পানি শোধনাগার। নিয়মিত ব্যবহার না হওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে এর বিভিন্ন যন্ত্রাংশ। এমন পরিস্থিতিতে পানি শোধনাগার রক্ষায় বিপাকে পড়েছে পৌর কর্তৃপক্ষ। সম্প্রতি সারা দেশের ন্যায় বিয়ানীবাজার পৌরসভার মেয়রকেও অপসারণ করা হলে পৌর প্রশাসকের দায়িত্ব পান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। দায়িত্বে অংশ নিয়ে এই প্রকল্প পরিদর্শন করেছেন তিনি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার সহ দেশের ৪০টি পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য একটি প্রকল্প হাতে নেয় সরকার। এই প্রকল্পের আওতায় বিয়ানীবাজার পৌরসভায় গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্যোগ নেওয়া হয়। ২০১৮ সালের জুনে ফতেপুর এলাকার লোলা খালের কাছে পানি শোধনাগার স্থাপনের কাজ শুরু হয়। কয়েক দফায় মেয়াদ বাড়িয়ে গত বছর প্রকল্পের কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি বুঝিয়ে দিলেও প্রায় ৪৫,০০০ পৌরবাসীর কোনো কাজেই আসছে না এটি। তবে এক্ষেত্রে পৌরবাসীর অনাগ্রহকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। এখানে এসে আসলে বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। বড় একটা চ্যালেঞ্জ যেটা আমার কাছে মনে হচ্ছে, এত বড় একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন হয়েছে, কিন্তু এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে এখানে আসলে কোনো সেট আপ মঞ্জুরিকৃত পদ তৈরি হয়নি টেকনিক্যাল। আর এটা যেহেতু এত বড় একটা স্থাপনা, রক্ষণাবেক্ষণের জন্য টেকনিক্যাল কোনো পদ নাই। এবং এখানে আর একটা বিষয় হচ্ছে, এখান থেকে স্থাপনের পর থেকে এখনো কোনো পানি সাপ্লাই জনগণকে দেয়া যায়নি বলে আমাকে জানিয়েছে। এবং এটার ওনারা সংশ্লিষ্ট কর্মকর্তা যেটা জানিয়েছে আমাকে, সেটা হচ্ছে যে এখানে চাহিদা নাই। এবং অনেক ক্ষেত্রেই যে শহরে পানি সাপ্লাইয়ের জন্য যে বিল্ডিং এর আন্ডারগ্রাউন্ডে যে রিজার্ভার আর ট্যাঙ্ক, এখানে হয়তো বিয়ানীবাজারের অনেক বিল্ডিং এ নাই, পুরাতন যেগুলো স্থাপন হয়েছে। সুতরাং এটা আসলে এখনো পর্যন্ত আহ মানে বাস্তবিক অর্থে এখনো সেবায় যায়নি। এখন বিয়ানীবাজারের পৌরসভার নিজস্ব অর্থায়নে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আমি আমার যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টা জানাবো যে এখানে কি কি অসঙ্গতি আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে, সেই অনুযায়ী সরকার যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবে কাজ করব। এদিকে পৌর শহরের ভাড়া বাসায় বসবাসকারীদের মধ্যে প্রায় ২০০টি সংযোগ দেওয়া হয়েছে। শহরের ২২ কিলোমিটার এলাকায় পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে বলে জানা যায়। সৈয়দা আখি হক, এবিটিভি।